বাংলাদেশে আলেমরা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। বাংলাদেশে কত তরুণ আলেম, যুব আলেম শহীদ হয়েছে, যাদের নাম এখন পর্যন্ত আমরা জানি না। আমরা যখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, তখন আমাদের মাথায় এলো এই বাংলাদেশে ফ্যাসিবাদের করাল গ্রাসে যারা প্রাণ হারিয়েছে সেসব যুব আলেমদের কথা আমরা রাষ্ট্রের কাছে তুলে ধরতে চাই, বাংলাদেশের মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই। 2013 সালের শাপলা চত্বরে কত যুবক প্রাণ হারিয়েছে, তাদের নাম আমরা জানি না, তাদের নাম বাংলাদেশ জানে না। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে কত যুবক প্রাণ হারিয়েছে, তাদের জরিপটা পর্যন্ত করা হয়নি। 2024-এর এই জুলাই গণ অভ্যুত্থানে কত যুবক, তরুণ আলেম, যুব আলেম প্রাণ হারিয়েছে, যাদের নেতৃত্বে মাদ্রাসার ছাত্ররা রাজপথে সক্রিয় ছিল, তাদের নাম কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, তাদের কোনো ডাটাবেস করা হয় নাই। 2013 সালে যারা শহীদ হয়েছে তাদের কোনো কনক্রিট তথ্য আমাদের কাছে নাই। 2021 সালে যারা শহীদ হয়েছে তাদের কোনো ধরনের তথ্য আমাদের কাছে নাই। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে কত যুব আলেম শহীদ হয়েছে, তাদের কোনো ধরনের জরিপ আমাদের কাছে নাই। আমরা মনে করি তাদের এই আত্মত্যাগকে জাতির সামনে উন্মোচিত করতে হবে। আমরা বর্তমান সময়ে দেখছি বাংলাদেশের সমাজ ব্যবস্থার মধ্যে যুব আলেমদেরকে শুধু মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, অথচ তারা কিন্তু সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে যাওয়া দরকার ছিল। আমাদের প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই যারা আমাদের বিচার সালিশ করে তাদের চরিত্র কেমন। আমরা চাই যুব আলেমরা সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে তারা নেতৃত্ব দিবে, তারা সেই স্থানগুলোকে দখল করবে। তারা শুধু ইসলামের কথা বলবে না, তারা শুধু ধর্মের কথা বলবে না, তারা বলবে এই বাংলাদেশে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে তারা কথা বলবে। আমরা আলেমদের কাছ থেকে শুনতে চাই, বাংলাদেশের মধ্যে যখন কোনো চাঁদাবাজি হয় তখন কেন আমরা সারা বাংলাদেশের আলেমদের কাছ থেকে আমরা তার বিরুদ্ধে অবস্থান আমরা দেখতে পাই না? আমাদের প্রশ্ন করতে হবে কেন তারা এই বিষয়ে তারা কথা বলে না। বাংলাদেশ থেকে সবসময় ইসলামপন্থী যারা রয়েছেন, আলেম যারা রয়েছেন, তাদেরকে রাজনীতির বাইরে সবসময় রাখা হয়। আজকে দেখুন, গত কয়েকদিন আগে চকবাজারে যে নারকীয় তাণ্ডব হয়েছে, পাথর দিয়ে মেরে মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আজকে আলেমরা যদি সারা বাংলাদেশ থেকে এক স্বরে যদি বলতো যে কার এত বড় সাহস এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে হত্যা করা হয়, এটার প্রতিবাদ যদি আমাদের সবার মধ্য থেকে যদি আসতো, আলেমদের মধ্য থেকে যদি আসতো, তাহলে কিন্তু যুব দলের ভিত নড়ে যেত। কখনো আর এই কেউ বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি করার কোনো সাহস পেত না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা বলতে চাই আলেমরা হচ্ছে সমাজের একটি শক্তির জায়গা, কিন্তু সেই শক্তির জায়গাকে সবসময় বিভক্ত করে রাখা হয়েছে, তাদেরকে সবসময় রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা চাই বাংলাদেশের যুব আলেমরা সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে তারা নেতৃত্ব দিবে, সমাজের জুলুম নিয়ে তারা কথা বলবে। তারা শুধুমাত্র মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবে না, মসজিদ নিয়ে ব্যস্ত থাকবে না, তাদের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে না, তারা রাষ্ট্র নিয়ে কথা বলবে, রাষ্ট্রনীতি নিয়ে কথা বলবে, সামাজিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ভাষাগত, জাতিগত যতগুলো বিষয় আছে সকল বিষয় নিয়ে যুব আলেমরা কথা বলবে। সেই আশা যুব শক্তি ব্যক্ত করছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাই যে গত 16 বছরে সেকুলারিজমের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের মধ্যে ধর্মহীনতার চক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। সেখানে কিন্তু বাংলাদেশের আলেমরা সবসময় তারা তাদের প্রাণ দিয়েছে। এই যে তারা এত গুরুত্বপূর্ণ একটা রোল তারা প্লে করেছে, এই জিনিসটা কিন্তু আমাদের সমাজের সামনে আমরা কখনো ফুটিয়ে তুলতে পারিনি। আমরা কেন পারিনি সেটি আমাদের একটি সামষ্টিক ব্যর্থতা। আমরা চাই এই যে ধর্মহীন করে রাখার যে চক্রান্তের বিরুদ্ধে আলেমদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে জাতির সামনে অবশ্যই নিয়ে আসতে হবে, ফুটিয়ে তুলতে হবে জাতির সেই সূর্য সন্তানদেরকে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা চাই যুব আলেমরা বাংলাদেশের প্রত্যেকটি সামাজিক কাঠামোতে তারা নেতৃত্ব দিবে এবং রাষ্ট্র বিনির্মাণে তারা অংশগ্রহণ করবে। এখন বর্তমান সময়ে এসে আমরা দেখছি, আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের কথা যখন আমরা বলছি, তখন বৃহৎ রাজনৈতিক দল তারা চায় এই সংস্কার না করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি বিএনপিকে তারা ফাঁকা মাঠে গোল
জন্য, ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য সংস্কারবাদের নির্বাচনের তসবিহ করতে।